এই যে সিরাজগঞ্জে 5ই আগস্টে 4 জন মৃত্যুবরণ করেছে, এর মধ্যে একজন আছে শহীদ রঞ্জু। আপনারা অনেকেই শুনেছেন, মাসুমপুর তার বাড়ি। এই রঞ্জুকে গুলি করার পরে আবার ছুরিতে জবাই পর্যন্ত করেছে জালিমের গোষ্ঠীরা। যেই জায়গাতে জবাই করেছে আমি নিজের চোখে এই জায়গা দেখেছি। এই বেচারাকে জবাই করে হত্যা করার পরে যখন তার বাড়িতে নিয়ে যাওয়া হলো, ছোট্ট একটা মাসুম বাচ্চা রয়েছে, 3 থেকে 4 বছর বয়স। এই ছোট্ট বাচ্চাটা বোঝে না, তারপরেও কান্নাকাটি করে। রঞ্জু ভাইয়ের একজন অল্প বয়স্ক স্ত্রী, সেও কান্নাকাটি করছে। এত কান্নাকাটি করার পরেও কেউ ঘরের মধ্যে রাখবে না। 3 খান অথবা 5 খানা কাপড়ের কাপড়কে আপন করে চকলেটের মতো একটা প্যাঁচ দিয়ে যখন 4 পায়া খাটের মধ্যে উঠিয়ে দিবে, 4 জন ব্যক্তি বহন করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়ার পরে এই বেচারাকে কবরের মধ্যে রাখবে। কোনো ব্যক্তি তাকে বাড়িতে রাখবে না। রাখার পরে আবার মুঠাটা খুলে দিবে, মাথার যে বান্ধনটা ছিল বান্ধনটা খুলে দিবে। বুকের উপরে হাত রেখে বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম। খুব খেয়াল করেন, আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম। প্রিয় বাবাজিরা, আস্তে আস্তে করে ঢাউট গোলা দিবে, তালাই দিবে। তারপরে প্রত্যেকটা মানুষ 3 মুঠ করে মাটি দিবে। 3 মুঠ করে মাটি দেওয়ার শেষ হওয়ার পরে মাটির অভাব হলে আরো বেশি মাটি দিবে। মাটি দেওয়ার পরে আবার পাড়ায়া পাড়ায়া কবরটাকে আরো শক্ত করে দিবে, যেন উঠতে না পারে, কবরটা যেন খুলতে না পারে। এমন ভাবে সকলেই যখন কবর দিয়ে চলে আসবে, এই বিছানার পাশে কোনো একজন ব্যক্তি থাকবে না, অসহায়ের মতো এই ব্যক্তি শুয়ে থাকবে। যেই কবরের মধ্যে থাকবে না কোনো সাথী, থাকবে না কোনো বাতি, সেই কবরের মধ্যে একমাত্র সাথী এবং বাতি হবে যা বিশ্বনবী বর্ণনা করেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইদা বুদিআল মাইয়িত ফি কবরিহি, একজন মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হবে, সওয়াল করার জন্য ফেরেশতারা আসবেন। ইউতা মিন কিবালি রিজলাইহি, 2 জন ফেরেশতা তার পায়ের দিক থেকে আসবে। এই বেচারাকে জাগিয়ে সওয়াল নেওয়ার জন্য 3টা প্রশ্ন আমরা শুনেছি। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসতু ফীকুম, তোমার রবকে, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, তোমার জীবন ব্যবস্থার মধ্যে আইন কানুনগুলো কি কোরআন দেয়া ছিল না মানুষের তৈরিকৃত আইন ছিল? আল্লাহ এর জিজ্ঞাসা করবেন। ওই ব্যক্তি যাকে প্রেরণ করা হয়েছিল সেই ব্যক্তি সম্পর্কে তোমরা কি জানো? ওই ব্যক্তি বলতে বিশ্বনবী। যারা কোরআন মানবে, বিশ্বনবীর সুন্নাহ পালন করবে, তাদেরকে বিশ্বনবীর চেহারা দেখানোর সাথে সাথে তারা চিনে ফেলবে। আর যারা কোরআনের আইন মানবে না, বিশ্বনবীর সুন্নাহ মানবে না, ওই সমস্ত ব্যক্তিগুলোর সামনে তাকে তুলে ধরার পরেও চিনতে পারবে না। হায়হাতা হায়হাতা লিমা তুআদুন, আফসোস করতে থাকবে না। হায়হাতা হায়হাতা লা আদরি, চিনি না জানি না, ওনাকে চিনতে পারছি না। এইরকম করে 3টা প্রশ্ন করবে। এই 2 জন ব্যক্তি, 2 জন ফেরেশতা যখন প্রশ্ন করার জন্য আসবে, এবার এই সূরা মুলুকটা পায়ের দিক থেকে যায় প্রতিবন্ধকতা তৈরি করবে। ডাক দিয়ে বলবে, খবরদার খবরদার, তাকে জাগাইতে পারবে না। এমন আরামের ঘুম ঘুমিয়ে গেছে, খবরদার তাকে জাগ্রত করতে পারবে না। যত প্রশ্ন করা লাগে সব ধরনের প্রশ্ন আমাকে করো, আমি তার পক্ষ থেকে উত্তর দিয়ে দিব। এবারে 2 জন ব্যক্তি মাথার কাছে আসবে। ওয়ায়ুতা মিন কিবালি রাসিহি, তার মাথার কাছের দিকে আসবে। আসার পরে ফায়াকুলু লিসানুহু, তার জিহ্বা ডাক দিয়ে বলবে, লাস্তা লাইসা লাকুম আলাইহি সাবিলুন, না খবরদার এই ব্যক্তিকে তোমরা জাগাইতে পারবে না। যত প্রশ্ন করা লাগে, যত কোশ্চেন করা লাগে, সব কোশ্চেন আমাকে করো, আমি সবগুলো আনসার দিয়ে দিব। তবু এই ব্যক্তি যে আরামের ঘুম ঘুমিয়েছে, একে জাগাইতে পারবে না। প্রিয় বাবাজিরা, একটু খেয়াল করেন তো, ওই সময়ের দৃশ্যটা একটু মনে মনে ধারণ করেন, কল্পনা করেন। পৃথিবীর কোন রাজা বাদশাহ, দলের কোন নেতা, বড় নেতা, পাতি নেতা, সাও নেতা, তেতপুটি, তেলাপোকা, সারপোকা কিচ্ছু কবরস্থানে যাবে না। এমন কঠিন বিপদের সময়
জিহ্বা এবার ডাকতে বলবে না, খবরদার তাকে জাগাইতে পারবে না। জাগানোর প্রয়োজন হলে আমি জাগাবো, কিন্তু তুমি জাগাতে পারবে না। কি সমস্যা আমাকে বলো। এই দুইজন ফেরেশতা এবার রব্বুল আলামিনের কাছে চলে যাবে। আল্লাহ, কবরের মধ্যে যাওয়ার পরে আমাদেরকে সওয়াল-জবাব নিতে দেয় নাই, কোন কবরস্থানে পাঠিয়েছো নাকি ভুলে পাঠাইছো? বলে না বান্দা, ভুলে পাঠাই নাই, সঠিকভাবেই পাঠাইছি। তাহলে কি সমস্যা? বলে এই বান্দা প্রত্যেকটা রজনীতে সূরা মুলুকটা নিয়মিত পাঠ করত। সূরা মুলুকটা নিয়মিত পাঠ করার কারণে কবরের মধ্যে সওয়াল-জবাবের ক্ষেত্রে ফেরেশতারা যে সওয়াল-জবাব করত, এই সওয়াল-জবাব আর লাগবে না, সূরা মুলুকটা সব ধরনের উত্তর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, এবার আপনাদের কাছে প্রশ্ন, তাহলে সূরা মুলুক তেলাওয়াত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে। এবারে যদি প্রশ্ন করি, কে কে তেলাওয়াত করবেন আজ থেকে 9 ক্লাস কম ম্যাট্রিক ফেলে পাস করবেন? কয় ক্লাস কম? 9 ক্লাস কম ম্যাট্রিক ফেল, তার মানে আয় পাস না? মৃত্যুবরণ করার পরে প্রতিদিন কয় রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে? এদিকে তাকান, এদিকে টাকা পয়সা দিক। আপাতত একটু যদি চুপ করে থাকা যায়, আমি আধা ঘন্টা একটু কোরআনের কথা বলি। মানে একসাথে কোরআনের কথা আর টাকা নেওয়া আসলে এটা কোরআনের সাথে খাপ খায় না। একটু পরে নেব না, আমরা সব দেব, একটু খালি গুছিয়ে থাকেন। আর এখানে যেমন কবরস্থানের উন্নতি হবে, সাথে সাথে যদি আমাদের উন্নতি না হয়, শুধু কবরস্থানের উন্নতি করে আমাদের উন্নতি না হলে লাভটা খুব বেশি একটা হবে না। দুটোরই উন্নতি লাগবে। নিজেদের আত্মিক স্পিরিচুয়াল যদি উন্নতি ডেভেলপ না হয়, তাহলে আমরা বেশি একটা লাভবান হতে পারবো না। আগে মানবিক যে আত্মা আছে, এই আত্মার উন্নয়ন করা দরকার। যদি এই উন্নতিটা হয়, তাহলে ইনশাল্লাহ কবরের মধ্যে শুয়ে থাকলে শান্তি আছে না নাই? যারা বলেন আছে না নাই? আচ্ছা বলেন, মারা যাওয়ার পরে প্রতিদিন কয় রাকাত করে তাহাজ্জুদ পড়তে পারবো? কমপক্ষে তো 70-80 রাকাত পড়তে পারবো না? ওখানে তো কাজ কাম নাই, এই ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি বাকরি কিচ্ছু নাই, শুধু শুয়ে থাকা আর উঠে উঠে ওযু গোসল করে শুধু নামাজ পড়া, এই তো কাম নাকি? হ্যাঁ, ওখানে কি কোনো ইবাদত বন্দেগী চলবে? যারা বলেন ইবাদত বন্দেগী চলবে? চলবে না। ইবাদত বন্দেগীর জায়গা হলো এই পৃথিবী, আলমুদ দুনিয়া, দুনিয়ার এই জায়গাটা। এই আমরা যে ধাপটা পার করে এসেছি, সর্বমোট আলম বা জগৎ হলো 5টি। একটু চিল্লা বলেন তো কয়টি? 5টি আলম। 1 নম্বরে আলমে আরওয়াহ, রূহের জগৎ। 2 নম্বরে আলমে বতন বা মায়ের পেট, মায়ের পেটের মধ্যে আমরা একটা জগতে ছিলাম। 3 নম্বরে আলমুদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগি। 4থলি হচ্ছে আলমে বারজাখ, কবরের জগৎ। এবং 5ম হচ্ছে আলমে আখিরাহ, অর্থাৎ শেষ দিবস, হিসাব নিকাশের দিবস। এই হলো মোট 5টা আলম তথা জগৎ রয়েছে। শুধুমাত্র ইবাদত করার জায়গা হচ্ছে এই দুনিয়া, বাকি 4টা জায়গায় ইবাদত বন্দেগী চলবে। যারা বলেন ইবাদত বন্দেগী চলবে? মোটেই চলবে না। সুতরাং যিনি আমাদেরকে হায়াত নামক মহান দৌলত দিয়ে এখানে আসার ও বসার মতো সুযোগ দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? সবাই একটু জোরে সরে বলেন, খুশি না বেজার? খুশি হয়ে থাকলে খুশির মনোভাব নিয়ে সবাই আমরা সমবেত কণ্ঠে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমিন। একটু চিল্লা বলেন, প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা চলবে কার? খাবার খাওয়ার পরে প্রশংসা কার? ভালো কাজ করার পরে প্রশংসা কার? বিড়ি খাওয়ার সময় প্রশংসা কার? শয়তানের প্রশংসা। এক বেচারা বলছে, হুজুর বিড়ি খাওয়ার দোয়া তো পারি না। আর একজন ফস করে বলছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা,
আল্লাহ বিড়ি টানার মধ্যে বরকত দাও, যাতে কলিজা ফোঁপড়া তাড়াতাড়ি পৌঁছে। কারণ হুজুররা আর একটা দোয়া বানিয়েছে, পান খাওয়ার দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফিমা তাম্বুলানা। তাম্বুলুন মানে পান, আল্লাহ পান খাওয়ার মধ্যে বরকত দাও। অনেকে আছেন এখানে পান খাচ্ছেন, তো খান, খাবেন পান, গাবেন গান, তবে জর্দারা খায়েন না। হুজুর ওইটা ছাড়া তো স্বাদ লাগে না। না, জর্দা আর তামাক, বিড়ি খাইলে তো ধোঁয়া যায়, আর পানের সাথে জর্দা খাইলে এটা চিবিয়ে চিবিয়ে নিকোটিন যেটা রয়েছে, এই নিকোটিনটা ভিতরে চলে যায়, এটা মানব বডির জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জন্য এগুলো খাওয়া থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তৌফিক দান করুন, যারা বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা যেহেতু লং টাইম করার সুযোগ নেই, তবে অল্প সময়ের মধ্যেই আমরা জাস্ট মেইন কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, আমরা যেই জগতে আছি এখানে আর কতদিন থাকবো? 41 সাল তো চলে গেছে। 41 সাল আর আছে? 41 সাল আর নাই। তাহলে একটু আপনারা বলেন তো কতদিন থাকবেন? কতদিন থাকবো? গ্যারান্টি আছে? নাই। 1 সেকেন্ডের নাই ভরসা, দম ফুরাইলে রঙ্গ হবে তামাশা। একটা গান গেয়েছিলেন, নাম যেন কি? শিল্পীর নামটা কি বলেন? যুবকরা যাক ভালো, আলহামদুলিল্লাহ। এই এলাকার যুবকরা গান শোনে না, এরা সবাই শুধু হিন্দি শোনে, গান শোনে না। কি শোনে? শুধু হিন্দি শোনে। ফিরোজ শাহ এই গানটা বলেছিল, 1 সেকেন্ডের নাই ভরসা, দম ফুরাইলে রঙ্গ হবে রং তামাশা। সব কিছু শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডের কোনো ভরসা নেই। এই গানটা যিনি গাইতেছিলেন, গাইতে গাইতে মঞ্চেই পড়ে সেখানেই ইন্তেকাল করেছে ফিরোজ শাহ। হায়াত সেখানেই শেষ। আপনাদের কাছে এটা বোঝানো অত্যন্ত সহজ। এই রোড এখানটা থাকার কারণে এমন কোনো দিন নাই যে অ্যাক্সিডেন্ট হয় না। আজকে সকালবেলা দেখলাম চণ্ডীদাস গাতি জেনিন গাড়ি আর একটা ট্রাক, এটা দুইটা এসে সামনাসামনি এরকম মেরে দিয়েছে সকালবেলা। আলহামদুলিল্লাহ কোনো হতাহত হয়নি, শুধু একটা আহত হয়েছে। নিহতর সংখ্যা এখনো পাওয়া যায় নাই। এই যে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, আসা যাওয়ার মাঝে কত মানুষের হায়াত পুড়ে যাচ্ছে, তার সীমা পরিসীমা নেই। আমরা বেশি দূরে যেতে চাই না, একেবারে কাছের গল্প দিয়ে যদি আমরা বলি, এই যে চরিয়াশিকার উত্তরপাড়া মসজিদের যিনি ইমাম ছিলেন হাফেজ মাওলানা সাব্বির আহমদ, আমাদের একেবারেই পরিচিত। এই সাব্বির আহমদ সে রোজা রেখে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছে, কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনেই সেখানে গিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছেন। এই যে মানুষের হায়াত, বেঁচে থাকাটা অসম্ভব, মরাটাই সবচাইতে বেশি সম্ভব। আমরা এই জীবনটাকে নিয়ে কত প্ল্যান করি, কত চিন্তা গবেষণা করি, কত আশা, কত ভরসা, কত পরিকল্পনা, কত প্ল্যান। আসলে এই এত যে প্ল্যান করছি, আমাদের কি বেঁচে থাকার কোনো গ্যারান্টি আছে? যারা বলেন আছে? কিচ্ছু নেই, সব কিছু রেখে চলে যেতে হবে। তাহলে যেহেতু যেতেই হবে, আমার দাদা গেল, আমার বাবা গেল, আমার উত্তরসূরি যারা আছে তারা চলে গেল, আমাদেরও থাকার কোনো সুযোগ নাই, আমাদেরও যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, আপনারা সেই গল্প জানেন, এক মাঝি দীর্ঘদিন পর্যন্ত নৌকা চালাচ্ছে। হঠাৎ করে একজন বাবু মশাই অনেক জ্ঞানী নদী পার হচ্ছে, জিজ্ঞাসা করছে, এই মাঝি লেখাপড়া জানো? বলে, না স্যার, লেখাপড়া তো জানি না। তো তোমার তো 16 আনাই মিশে, 16 আনার জীবনের 12 আনাই তোমার মিশে। তো হ্যাঁ স্যার, আমাদের জীবন মিশে। আচ্ছা, তুমি যে নৌকা চালাও, উত্তাল তরঙ্গ যখন শুরু হয়, ঝড় শুরু হয়, তখন কি করো? স্যার নৌকার মধ্যেই থাকি। ভয় লাগে না? না স্যার, ভয় লাগে না। বলে, এই যে নৌকা ডুবে গেলে কি করবে? স্যার নৌকা ডুবে গেলে সাঁতার পারতে পারতে কিনারায় চলে যাবো। তাই? হ্যাঁ। তোমার ভয় লাগে না? বলেন না। কিছু দূর যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, স্যার আপনার বাবা কি মারা গেছে? হ্যাঁ, আমার বাবা মারা গেছে। স্যার কোন জায়গায় মারা গেছে? বলে, আমার ঘরের ভিতরে যে বেডটা ছিল সেই বেডে মারা গেছে। স্যার বেডটা কি এখন ফেলে দিয়েছেন না আছে? না, বেডটা আছে, আমরা থাকি। ওই যে বেডের উপরে আপনার বাবা মারা গেছে সেই বেডে আপনি থাকেন, ভয় লাগে না? আজরাইল তো চিনে গেছে, আপনার ভয় লাগে না? বলেন তো, ঠিক মতো উত্তর দিয়েছে? ঠিক মতো প্রশ্ন করেছেন? মৃত্যুতে একদিন হবে, ভয় লাগে না? না, ভয় লাগে না।
তাহলে এরকম যাইতে যাইতে কিছুক্ষণ পরেই হঠাৎ করে ঝড় এসেছে। এখন ঝড়ের ভিতরে মাঝির কোনো ভয় নাই, ডুবে গেলে সাঁতার জানে পার হতে পারবে। কিন্তু বাবুজি যিনি আছেন তিনি অত্যন্ত ভয়ে বিতবিহ্বল হয়ে গেছেন। কেন? মাঝি সাহেব সাঁতার জানে, বাবু সাহেব সাঁতার জানে না। তখন বলছে, স্যার আমার তো 12 আনা 16 আনার 12 আনাই মিশে, আপনার আজকে মৃত্যুবরণ করলে তো 16 আনাই মিশে হবে। কথা কারণ ঠিক না ব্যাঠি? আবার প্রিয় বাবাজিরা, এই জন্য এই যে কবরস্থান, এটাই তো নাকি, এটাই তো কবরস্থান। তার মানে এখন মারা গেলে বেশি দূরে যাওয়ার দরকার নাই, এই মারা যাবে এখানে রেখে চলে যাবে। এত সুন্দর একটা বাড়ি, কত আরাম আয়েশের বাড়ি, এই বাড়িতে আর কেউ রাখবে না। প্রাণের স্ত্রী মোটে রাখবে না, সবচেয়ে আদরের সন্তান মোটে রাখবে না, সবাই নিয়ে যে এই কবরের মধ্যে রেখে যাবে। আমার প্রিয় বাবাজিরা, এই কবরে যাওয়ার জন্য আমাদের কিছু প্রস্তুত করা দরকার আছে না নাই? এটা জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কবরের জগতে যেহেতু প্রত্যেক মানুষকে যেতে হবে, এই জন্য আমাকে আপনাকে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি প্রস্তুতি গ্রহণ না করি তাহলে ওই কবরের মধ্যে গিয়ে আমার অবস্থা কেমন হবে তা এখান থেকেই অনুমান করতে হবে। প্রিয় বাবাজিরা, ভালো মতো খেয়াল করেন, আপনাদের সামনে কোরআনুল কারীমের অতীব গুরুত্বপূর্ণ একটি সূরা, অত্যন্ত তাৎপর্যমণ্ডিত, ভাব গাম্ভীর্যপূর্ণ, শৈল্পিক ছন্দে রচিত একটি সূরা। এই সূরাটির নাম আমরা মোটামুটি সবাই জানি, সূরাটির নাম সূরাতুল মুলক। এই সূরা মুলক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকটা নাজিল করেছেন, কি কথাগুলো এর মধ্যে বর্ণনা করেছেন আমরা আস্তে আস্তে করে এই সূরা মুলক থেকে আলোচনা করব। কবরের জীবনে কি পাথের প্রয়োজন, সেই বিষয়গুলো আমরা এখান থেকে শিখে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নামকরণ করেছেন মুলক করে। সূরার মধ্যে আয়াতে কারিমা রয়েছে 30টি, রুকু আছে 2টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। তাহলে 30 আয়াত বিশিষ্ট 2 রুকু সম্বলিত মক্কায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম একটু চিৎকার করে বলুন কি? জোরে বলেন, সূরাটির নাম কি? মুলক। মুলক শব্দের অর্থ রাজত্ব, ক্ষমতা, পাওয়ার। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন রাজত্বের নামে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো, সকল রাজাদের 1 নাম্বার রাজা কে? পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের একচ্ছত্র মালিক কে? আরেকটু জোরে বলেন, কে? আল্লাহ নিজেই বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, আলে ইমরানের 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন, মালিকুল মুলক, আল্লাহ হলেন সমস্ত রাজাদের রাজা। এই পৃথিবীতে যত বাদশা আছে, যত রাজা আছে, যত প্রেসিডেন্ট আছে, সমস্ত প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, রাজার রাজা কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ কি ছোটখাটো রাষ্ট্রের রাজা? শুধুমাত্র এই পৃথিবীর রাজা না, এই পৃথিবীর মতো আরো অসংখ্য পৃথিবী রয়েছে। এই যে পৃথিবীটা রয়েছে, এই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে বড় গ্যালাক্সি, এর চাইতে কোটি কোটি গুণ বড় মিল্কি ওয়ে। যেই মিল্কি ওয়ের মধ্যে এই রকম কয়েক কোটি পৃথিবী একসাথে গেলে হারিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ব্যাপারে প্রত্যেকটার ব্যাপারে আয়াতে কারিমা নাযিল করেছেন। সময় নেই, আমি এদিকে যাই। তাহলে আল্লাহ নিজেই বলছেন, সমস্ত রাজাদের রাজা হলেন একমাত্র আল্লাহ। তিনি বলছেন
যেই সমস্ত ব্যক্তিগুলো রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা অর্জন করবে আল্লাহ তাদের ক্ষমতা দিবেন, আর যারা রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা অর্জন করতে পারবে না আল্লাহ তাদের ক্ষমতায় বসাইবেন না। তবে ক্ষমতায় বসাইলেই, ক্ষমতা পাইলেই যে খুশি হওয়া যাবে তা না। শেষ ভালো যার, সব ভালো তার। শেষ বালের বেলায় যদি পলাইতে হয় তাহলে ওটা ভালো না। কথাগণ, শেষের বারের বেলায় পলাইলে ওটা ভালো হবে না। বরং যেই জমিনে যেই মানুষগুলোর ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়েছে, ক্ষমতা শেষ হওয়ার পরে তাদের সাথে একসাথে বসবাস করতে পারলে, চলে যাওয়ার পরে তাদের হৃদয়ের ভালোবাসা যদি তার অন্তরের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে লোকটা ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? আর যদি পলায়ন করে, এলাকার মধ্যে বসবাস করতে না পারে, তাহলে বোঝা যাবে অবশ্যই লোকটার খারাপ কর্ম ছিল, ভালো ছিল না। আমরা বলতে চাই না কারা পলায়ন করেছে আর কারা থেকেছে, এটা বলতে চাই না। আমরা শুধুমাত্র শিক্ষা গ্রহণ করতে চাই যেন এখান থেকে আমরা জীবনে শিক্ষা নিতে পারি। এমন জীবন করিবে তুমি গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গঠন করতে হবে যেই জীবন গঠন করলে পৃথিবীর মানুষ কাঁদবে, সে নিজেই হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। প্রিয় বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, আল্লাহ যাকে চান তাকে রাজত্বের মালিক দেন, ক্ষমতার মালিক বানান, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতার থেকে টেনে হিঁচড়া নামান। এই জন্য চেয়ার পাইলে আত্মহংকারে ফেটে পড়া যাবে। আরো জোরে বলেন যাবে। তার কারণ হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ নিজেই বলছেন অহংকারীদেরকে পছন্দ করেন না। কে? আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। কারণ বিশ্বনবী বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর। মানজারা, যেই ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করবে আমি তাকে লাঞ্ছিত করে অপমানিত করে ছাড়ব, সে সম্মান পাবে না। প্রিয় ভাইরা, এই জায়গাতে মুলক শব্দের অর্থ রাজত্ব। জোরে বলেন, মুলক শব্দের অর্থ কি? মুলক শব্দের অর্থ হলো রাজত্ব, পাওয়ার বা ক্ষমতা। এই সূরাটির সর্বমোট 5টা নাম রয়েছে। কয়টা নাম? জোরে বলেন কয়টা? 5টি নাম রয়েছে। এর মধ্যে একটি হলো মুলক, 2 নম্বরে ওয়াকিয়া, 2 নম্বরে ওয়াকিয়া, 3 নম্বরে মুনজিয়া, 4 নম্বরে মানিয়া, 5 নম্বরে মুজাদিলা। কয়টা হলো? সবাই বলেন কয়টা? 5টা। একসাথে একটু হাত ধরে বলেন তো এভাবে। 1 নম্বরে মুলক, সবাই ধরেন হাত ধরেন, একটু ধরে মুখস্থ করেন। এটা একটা ক্লাস, মুখস্থ করে যাবেন। 1 নম্বরে মুলক বলেন, 2 নম্বরে ওয়াকিয়া, 3 নম্বরে মুনজিয়া, মুনজিল না কিন্তু, মুনজিয়া, 4 নম্বরে মানিয়া, 5 নম্বরে মুজাদিলা। কয়টা হলো? জোরে বলেন কয়টা? 5টা। নাম মনে থাকবে? 5 ওয়াক্ত নামাজের নাম মনে আছে তো? ফজর, জোহর, ইশরাক, তাহাজ্জুদ, আওয়াবিন, আর মাগরিব, ইশা, জোহর না? এই কয়টা? 5 ওয়াক্ত নামাজ যেমন প্রত্যেক দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, ওরকমভাবে সূরা মুলকেরও নাম আছে কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 5টা নাম রয়েছে। আমরা প্রত্যেকটা নামের একটু তাৎপর্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, 1 নম্বরে সূরার নাম হলো মুলক। মুলক মানে রাজত্ব, মুলক মানে পাওয়ার, মুলক মানে ক্ষমতা। এই সূরাটা নাজিল করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি ছোট্ট ছোট্ট জায়গার মালিকানা বানিয়ে দিব, রাজত্ব দিব, তোমাদেরকে আমি ক্ষমতা দিব। ক্ষমতা পাওয়ার পরে যেন তোমরা আত্মহংকারী হয়ে না ওঠো, ক্ষমতা পাওয়ার পরে যেন তোমরা বিনয়ী হও। কারণ বিশ্বনবী তিনি বর্ণনা করেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ। যেই ব্যক্তি বিনয়ী হবে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আর যারা অহংকারী হবে, অহংকারীদের লাঞ্ছনা করার জন্য কে আছেন? আরো জোরে বলেন কে আছেন? অহংকার করে অনেকে বলতো আমি প্রত্যেকটা রাত্রে 80 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। কোন কয় রাকাত? 80 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তাম। আত্মহংকারে মানুষের কাছে বলতো।
এখন ওই সমস্ত লোকদের আর কোনো কথা শোনা যায় না। আমার মনে হয় ডিপ ফ্রিজের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ে, এখন কথা কয় না, আছে না নাই? আচ্ছা, তাহাজ্জুদ নামাজ পড়ে কি গল্প গুজব করার বিষয় না। তাহাজ্জুদ নামাজ হচ্ছে আল্লাহর সাথে প্রেম নিবেদন করা। পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায় তখন একান্তই আল্লাহর সাথে সম্পর্ক গড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কয়েকটা কাজ করতে পারে, 4টা কাজের কথা স্পেশালি বলেছেন, কোন ব্যক্তি যদি 4টা কাজ স্পেশালি করতে পারে তাহলে নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা কাজ। আতইমুত তাআম, অভাবী মানুষদেরকে খাবার খাওয়াও, গরিব মানুষদেরকে খাবার খাওয়াও। বিশ্বনবী বর্ণনা করেছেন, ইন্নাল্লাযী লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন, এই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না যেই ব্যক্তি উদর পূর্তি করে খায়, পেট ভরে খায়, কিন্তু তার প্রতিবেশী অভাবে থাকে। এই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য বিশ্বনবী বর্ণনা করেছেন, 1 নম্বরে তোমরা আতইমুত তাআম, খাবার খাওয়াও, অভাবী মানুষদেরকে খাবার খাওয়াও। 2 নম্বরে আফশুস সালাম, তোমরা সালামের ব্যাপক প্রচলন করো। কারণ কি? মাল্লাম ইয়াবদা বিস সালাম, যেই ব্যক্তি শুরুতে সালাম দেয় না তার সাথে কথাবার্তা নাই। আর যেই ব্যক্তি প্রথমে সালাম দেয়, আল বাদি বিস সালামি বারিউম মিনাল কিবরি, যেই ব্যক্তি প্রথমে সালাম দেয় এই ব্যক্তি আত্ম অহংকার থেকে মুক্ত থাকে, তার ভিতরে কোনো অহংকার থাকে না। আর যার ভিতরে অহংকার নাই আল্লাহ তাকে জান্নাত দিবেন। যার ভিতরে সামান্য পরিমাণ অহংকার আছে এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার। সূরা আ'রাফ 8 নম্বর পারা 14 নম্বর 20টার মাঝামাঝি অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নিশ্চয় যারা কোরআনের আয়াত অস্বীকার করবে, যারা কোরআনের আইনগুলো মানবে না, এরপরে যারা অহংকার করবে, আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিদের জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। একটা সূচের ছিদ্র দিয়ে যেমন একটা উট যাওয়া অসম্ভব, কোনদিন একটা সূচের মধ্যে যেমন উট যেতে পারে না, যাদের অন্তরের মধ্যে অহংকার থাকবে ওরাও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য অহংকার থেকে মুক্ত থাকার 1 নম্বর হাতিয়ার হলো সালাম। কি দিবেন? সালাম দিবেন। বিশ্বনবী বর্ণনা করেছেন, তোমরা সালাম দাও আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। কি কারণে বলেছেন এটা? আমাদের দেশে অনেক মুসলমান, ভাই কিছু রাগ করবেন, মনে করবেন না, কিছু মনে করবেন না, কিন্তু আমি আপনার কল্যাণের জন্য বলছি। হ্যাঁ, মানে একটা কথা বলবো তো এই জন্য আর কি আগেই বলে দিলাম। আমি আপনাদের এখানে এসেছি কোরআন থেকে কথা বলে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার পথ দেখানোর জন্য, এটাই তো নাকি? এই এলাকায় কি আমি চেয়ারম্যান নির্বাচন করব? কোনোদিন নির্বাচন করব? জোর করে দাঁড়িয়ে দিলেও তো আমি এখানে পালায়া যাব, ঠিক কিনা? সুতরাং আপনাদের সাথে আমার সম্পর্ক হচ্ছে দ্বীনি সম্পর্ক, চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং যে ভুলটা আমি দেখব, যে ত্রুটিটা দেখব, সেই ত্রুটিটা আমি আপনাদেরকে বলবো, এটাই আমার দরকার, আমার এটাই দায়িত্ব। বলার পরে মানার দায়িত্ব আপনার। যদি না মানেন তাহলে ওই কবরে কোনোদিন আমি ভুলেও যাব না। যাব কি? মোটেও আমি মোটেও যাব না। সম্মানিত ভাইরা আমার, খুব খেয়াল করেন, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ কেন বলেছে? অনেক মুসলমান আছে যাদের পরিচয় সহজে পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ কালাম ঠিকই পড়ে, দিন ইসলামও পালন করে, কিন্তু সহজে পরিচয় চেনা যায় না। মাথায় টুপি নাই, হয়তো মুখে দাড়ি নাই, পাঞ্জাবিও নাই। সাধারণত আমরা এগুলো দেখলেই তো একজনকে চিনি যে সে মুসলমান, তাই না? আরেকজনের মাথায় যদি টুপি থাকে, মুখে দাড়ি থাকে, পরনে জুব্বা থাকে, তাহলে আমরা সাধারণত বুঝি যে উনি মুসলমান।
কমপক্ষে তাদেরকে আমরা হিন্দু হিসেবে ভাবি না। একই অফিসে চাকরি করছে, একই টেবিলে বসে আছে কয়েকজন একসাথে, এর মধ্যে 4 জন নামাজ কালাম ঠিকঠাক মতে পড়ে, আরো 2 জন যে আছে তারা 2 জন নামাজ কালাম পড়ে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচ্ছু নাই, সেনাও যাচ্ছে না যে আসলে মুসলমান নাকি অমুসলমান, সেনা যাচ্ছে না। এই সেনা যাক আর না যাক তাদেরকে সালাম দিতে হবে। এটা কোন রাষ্ট্রের জন্য বললেন? ইসলামী রাষ্ট্র যদি হয়, মুসলিম কান্ট্রি যদি হয়, যেখানে 90% উপরে মুসলমান, এই রাষ্ট্রে চিনুক আর নাই চিনুক প্রত্যেকেই সালাম দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। হ্যাঁ, সেনা যদি থাকে যে না এ হিন্দু, তাহলে তাকে সালাম দেওয়া যাবে না। হিন্দু আর মুসলমান যদি একসাথে থাকে সেখানেও সালাম দিতে হবে, আসসালামু আলা মানিত্তাবাআল হুদা। যে ব্যক্তি হেদায়েতের উপর আছে আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করুন, সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা কাজ? 3টে কাজের কথা বলবো। 1 নম্বরে তিনি বলেছেন আতইমুত তাআম, ব্যাপক হারে মানুষকে খাবার খাওয়াও। 2 নম্বরে আফশুস সালাম, তোমরা ব্যাপক হারে মানুষদেরকে সালাম দাও। সালামের ব্যাপক প্রচলন। সাহাবা আজমাইন বনি এমন ভাবে সালাম দিতেন, একবার সালাম দেওয়ার পরে মাঝখানে যদি কোনো একটা গাছ বাজতো অথবা পাহাড় বাজতো, একটা পিলার বাজতো, ঘুরে এসে আবার সালাম দিতেন। আমরা এটাও জানি প্রথমবারে যিনি সালাম দেন তিনি কয় নেকি পান? জোরে বলেন, কয় নেকি? 1 নেকি। 1 নেকি না 90 নেকি? 90 নেকি পান। যিনি উত্তর দেন তিনি কয় নেকি পান? 10 নেকি। সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। ওয়াজিবের গুরুত্ব বেশি, সুন্নাতের গুরুত্ব ওয়াজিবের চাইতে একটু নিচে। তারপরেও এখানে সুন্নাতের ফজিলত বেশি বর্ণনা করা হয়েছে ওয়াজিবের চাইতে, কারণ প্রথমে যিনি সালাম দেন উনি অহংকার মুক্ত, সুবহানাল্লাহ বলেন। সুতরাং অহংকার মুক্ত হওয়ার লক্ষণ হলো সালাম দিতে হবে। বিবাদমান 2 জন ব্যক্তি, কলিমুল্লাহ সলিমুল্লাহ, এখানে কলিমুল্লাহ সলিমুল্লাহ থাকলে এবার মাইন্ড করেন না, উদাহরণ দিচ্ছি আমি। কলিমুল্লাহ সলিমুল্লাহ 2 জনের মাঝে ঝগড়া বেঁধেছে, কথা কাটাকাটি, 2 জনের মাঝে কথা চলে না। হঠাৎ করে কোনদিন আগে যেই ব্যক্তি সালাম দিবে, বিশ্বনবী বলেন যেই ব্যক্তি আগে সালাম দিবে সে অহংকার মুক্ত হবে, সবার আগে জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিশ্বনবী 3টা কথা বর্ণনা করেছেন। 1 নম্বরে ব্যাপক হারে অভাবী মানুষদেরকে খাবার খাওয়াও। 2 নম্বরে ব্যাপক হারে সালামের প্রচলন করো। 3 নম্বরে ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায় সেই সময় তোমরা নামাজ আদায় করতে থাকো। গভীর রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়ে যখন যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথোপকথন করে, কথাবার্তা বলে, পৃথিবীর মানুষ ঘুমিয়ে যায়। বান্দা যখন দাঁড়িয়ে আল্লাহর সাথে কথোপকথন করে, বান্দা ডাকতে বলে তোমার কিসের প্রয়োজন চাও, সব কিছু আমি দিয়ে দিব, সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, তাহলে মুলক মানে রাজত্ব, ক্ষমতা মনে আছে আপনাদের? আল্লাহ এই মুলক বা রাজত্বের নামে একটা সূরা নাযিল করেছেন, বুঝাইতে চেয়েছেন ক্ষমতা পাওয়ার পরে আত্মহংকারী হওয়া যাবে না। ক্ষমতার ভয়ে অধনস্থ ব্যক্তি যারা আছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, বরং বিনয় যদি হওয়া যায় মর্যাদা বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু আমরা বাস্তবতায় দেখি যেই সমস্ত মানুষগুলো ক্ষমতায় যায় আত্মহংকারী হয়, হয় কিনা? আত্মহংকারী হয়, খুনি হয়, মেসাকার করে, স্বৈরতন্ত্র কায়েম করে। যেই সমস্ত ব্যক্তিগুলো স্বৈরতন্ত্র কায়েম করবে, রব্বুল আলামিন বলেন স্বৈরতন্ত্র কায়েম করলে এই চেয়ারে আল্লাহ তাদেরকে স্থায়ীভাবে রাখবেন না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ সুযোগ দেন, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা বুরুজের মধ্যে জানিয়ে দিলেন, নিশ্চয় তোমার রবের ধরা বড় অত্যন্ত কঠোর ধরা। তিনি যখন কাউকে ধরবেন সহজে ছাড়বেন না। ধরে না, ধরলে আল্লাহ, জোরে বলেন, ধরলে আল্লাহ ছাড়ে না। এটা বোঝানোর জন্য সেই মিশরে যাওয়ার দরকার নাই, আমাদের বাংলাদেশেই থাকলেই যথেষ্ট। কোন জায়গায় যাওয়ার দরকার আছে? জোরে বলেন আছে। আল্লাহ সহজে ধরে না, ধরলে আর ছাড়ে না। আমার প্রিয় ভাইরা, তাহলে 1 নম্বরে মুলক। 2 নম্বরে বলেছিলাম এই সূরাটির নাম ওয়াকিয়া মানে রক্ষাকারী। 3 নম্বরে বলেছিলাম মুনজিয়া মানে
নাজাত দানকারী, মুক্তি দানকারী। 4 নম্বরে বলেছিলাম মুজাদিলা, 4 নম্বরে মানিয়া মানে বাধা দানকারী, 5 নম্বরে বলেছিলাম মুজাদিলা। একটু খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলুকের ফজিলতের ব্যাপারে বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ও আমার সাহাবীরা, খুব ভালো মতো খেয়াল করেন, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা রয়েছে যে সূরার মধ্যে আয়াতে কারিমা 30টি। এই সূরাটা কোনো ব্যক্তি যদি প্রত্যেকটা দিন মাগরিব অথবা ইশার পরে তেলাওয়াত করে, খুব ভালো মতো খেয়াল করেন, মাগরিব অথবা ইশার নামাজের পরে যদি তেলাওয়াত করে, তাহলে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি সূরা মুলুক তেলাওয়াত করবে, পাঠ করবে, ওই ব্যক্তিকে সে পায় না। সূরাটা এবার ডাকতে বলবে, আয় আল্লাহ, যদি তাই না হয় তাহলে অমুক ব্যক্তিকে তুমি জাহান্নামের ফয়সালা করে দিয়েছো, তাকে জাহান্নামে দিতে পারবে না। কেন বান্দা, কি হয়েছে? এই ব্যক্তির আমলনামা তো হালকা হয়েছে, আমলনামা তার বাম হাতে দেওয়া হয়েছে, আমলনামা যার বাম হাতে হবে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই কথা বলার পরে সূরা মুলুক রব্বুল আলামিনের সাথে তর্ক বিতর্ক শুরু করে দিবেন। রব্বুল আলামিন প্রত্যেকটা রজনীতে এই বেচারা আরামের ঘুম হারাম করে আমি সূরা মুলুককে তেলাওয়াত করত, যেহেতু প্রত্যেকটা রাত্রিতে ঘুম হারাম করে আমাকে তেলাওয়াত করত, এই জন্য তাকে জাহান্নামে দিলে আমি থাকতে পারবো না, আমাকেও তোমাকে জাহান্নামে দিতে হবে। আর যদি তা না হয় তাহলে আমার সাথে তাকে জান্নাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন তর্ক বিতর্ক করার পরে রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, যেহেতু তোমাকে তেলাওয়াত করত প্রত্যেকটা রজনীতে, শুধুমাত্র তেলাওয়াত করার ফজিলতের কারণে এই ব্যক্তির জাহান্নাম যাওয়ার যে ফয়সালাটা হয়েছিল, এই ফয়সালা রায়টা স্থগিত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা, শুধুমাত্র তাই না, এই যে কবর রয়েছে, এই কবরের মধ্যে একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, আত্মীয় স্বজন, বাবা মা সব কিছু হাউমাউ করে কান্নাকাটি করতে থাকবে। আহারে, এই যে সিরাজগঞ্জে 5ই আগস্টে 4 জন মৃত্যুবরণ করেছে, এর মধ্যে একজন আছে শহীদ রঞ্জু। আপনারা অনেকেই শুনেছেন, মাসুমপুর তার বাড়ি। এই রঞ্জুকে গুলি করার পরে আবার ছুরিতে জবাই পর্যন্ত করেছে জালিমের গোষ্ঠীরা। যেই জায়গাতে জবাই করেছে আমি নিজের চোখে এই জায়গা দেখেছি। এই বেচারাকে জবাই করে হত্যা করার পরে যখন তার বাড়িতে নিয়ে যাওয়া হলো, ছোট্ট একটা মাসুম বাচ্চা রয়েছে, 3 থেকে 4 বছর বয়স। এই ছোট্ট বাচ্চাটা বোঝে না, তারপরেও কান্নাকাটি করে। রঞ্জু ভাইয়ের একজন অল্প বয়স্ক স্ত্রী, সেও কান্নাকাটি করছে। এত কান্নাকাটি করার পরেও কেউ ঘরের মধ্যে রাখবে না। 3 খান অথবা 5 খানা কাপড়ের কাপড়কে আপন করে চকলেটের মতো একটা পেঁয়াজ দিয়ে যখন 4 পায়া খাটের মধ্যে উঠিয়ে দিবে, 4 জন ব্যক্তি বহন করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়ার পরে এই বেচারাকে কবরের মধ্যে রাখবে। কোনো ব্যক্তি তাকে বাড়িতে রাখবে না। রাখার পরে আবার মুঠাটা খুলে দিবে, মাথার যে বান্ধনটা ছিল বান্ধনটা খুলে দিবে, বুকের উপরে হাত রেখে বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম। খুব খেয়াল করেন, আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম। প্রিয় বাবাজিরা, আস্তে আস্তে করে ঢাউট গোলা দিবে, তালাই দিবে, তারপরে প্রত্যেকটা মানুষ 3 মুঠ করে মাটি দিবে। 3 মুঠ করে মাটি দেওয়ার শেষ হওয়ার পরে মাটির অভাব হলে আরো বেশি মাটি দিবে। মাটি দেওয়ার পরে আবার পাড়ায়া পাড়ায়া কবরটাকে আরো শক্ত করে দিবে, যেন উঠতে না পারে, কবরটা যেন খুলতে না পারে। এমন ভাবে সকলে যখন কবর দিয়ে চলে আসবে, এই বিছানার পাশে কোনো একজন ব্যক্তি থাকবে না, অসহায়ের মতো এই ব্যক্তি শুয়ে থাকবে। যেই কবরের মধ্যে থাকবে না কোনো সাথী, থাকবে না কোনো বাতি, সেই কবরের মধ্যে একমাত্র সাথী এবং বাতি হবে যা বিশ্বনবী বর্ণনা করেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইদা বুদিআল মাইয়িতু ফি কবরিহি, একজন মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হবে, সওয়াল জবাব করার জন্য ফেরেশতারা আসবেন। ইউতা মিন কিবালি রিজলাইহি, দুইজন ফেরেশতা তার পায়ের দিক থেকে আসবে। এই বেচারাকে জাগিয়ে সওয়াল জবাব নেওয়ার জন্য তিনটা প্রশ্ন আমরা শুনেছি। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসতু ফীকুম। তোমার রবকে, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, তোমার জীবন ব্যবস্থার মধ্যে আইন কানুনগুলো কি কোরআন দিয়ে ছিল না মানুষের তৈরিকৃত আইন ছিল? আল্লাহ এর জিজ্ঞেস করবেন। ওই ব্যক্তি যাকে প্রেরণ করা হয়েছিল সেই ব্যক্তি সম্পর্কে তোমরা কি জানো? ওই ব্যক্তি বলতে বিশ্বনবী। যারা কোরআন মানবে, বিশ্বনবীর সুন্নাহ পালন করবে, তাদেরকে বিশ্বনবীর চেহারা দেখানোর সাথে সাথে তারা চিনে ফেলবে। আর যারা কোরআনের আইন মানবে না, বিশ্বনবীর সুন্নাহ মানবে না, ওই সমস্ত ব্যক্তিগুলোর সামনে তাকে তুলে ধরার পরেও চিনতে পারবে না। হায়হাতা লিমা তুআদুন, আফসোস করতে থাকবে না। হায়হাতা লা আদরি, চিনি না জানি না, ওনাকে চিনতে পারছি না। এইরকম করে তিনটা প্রশ্ন করবে। এই দুইজন ব্যক্তি, দুইজন ফেরেশতা যখন প্রশ্ন করার জন্য আসবে, এবার এই সূরা মুলুকটা পায়ের দিক থেকে যায় প্রতিবন্ধকতা তৈরি করবে। ডাকতে বলবে, খবরদার খবরদার, তাকে জাগাইতে পারবে না। এমন আরামের ঘুম ঘুমিয়ে গেছে, খবরদার তাকে জাগ্রত করতে পারবে না। যত প্রশ্ন করা লাগে সব ধরনের প্রশ্ন আমাকে করো, আমি তার পক্ষ থেকে উত্তর দিয়ে দিব। এবার এই দুইজন ব্যক্তি মাথার কাছে আসবে। ওয়ায়ুতা মিন কিবালি রাসিহি, তার মাথার কাছের দিকে আসবে। আসার পরে ফায়াকুলু লিসানুহু, তার জিহ্বা ডাকতে বলবে, লাস্তা লাইসা লাকুম আলাইহি সাবিলুন, না খবরদার এই ব্যক্তিকে তোমরা জাগাইতে পারবে না। যত প্রশ্ন করা লাগে, যত কোশ্চেন করা লাগে, সব কোশ্চেন আমাকে করো, আমি সবগুলো আনসার দিয়ে দিব। তবু এই ব্যক্তি যে আরামের ঘুম ঘুমিয়েছে, একে জাগাইতে পারবে না। প্রিয় বাবাজিরা, একটু খেয়াল করেন তো, ওই সময়ের দৃশ্যটা একটু মনে মনে ধারণ করেন, কল্পনা করেন। পৃথিবীর কোন রাজা বাদশা, দলের কোন নেতা, বড় নেতা, পাতি নেতা, সাউ নেতা, তেতপুটি, তেলাপোকা, সারপোকা কিচ্ছু কবরস্থানে যাবে না। এমন কঠিন বিপদের সময় জিহ্বা এবার ডাকতে বলবে না, খবরদার তাকে জাগাইতে পারবে না। জাগানোর প্রয়োজন হলে আমি জাগাবো, কিন্তু তুমি জাগাতে পারবে না। কি সমস্যা আমাকে বলো। এই দুইজন ফেরেশতা এবার রব্বুল আলামিনের কাছে চলে যাবে। আল্লাহ, কবরের মধ্যে যাওয়ার পরে আমাদেরকে সওয়াল জবাব নিতে দেয় নাই, কোন কবরস্থানে পাঠিয়েছো নাকি ভুলে পাঠাইছো? বলে, না বান্দা, ভুলে পাঠাই নাই, সঠিকভাবেই পাঠাইছি। তাহলে কি সমস্যা? বলে, এই বান্দা প্রত্যেকটা রজনীতে সূরা মুলুকটা নিয়মিত পাঠ করত। সূরা মুলুকটা নিয়মিত পাঠ করার কারণে কবরের মধ্যে সওয়াল জবাবের ক্ষেত্রে ফেরেশতারা যে সওয়াল জবাব করত, এই সওয়াল জবাব লাগবে না, সূরা মুলুকটা সব ধরনের উত্তর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, এবার আপনাদের কাছে প্রশ্ন, তাহলে সূরা মুলুক তেলাওয়াত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে। এবারে যদি প্রশ্ন করি, কে কে তেলাওয়াত করবেন? আজ থেকে 9 ক্লাস কম ম্যাট্রিক ফেলে পাস করবেন। কয় ক্লাস কম? 9 ক্লাস কম ম্যাট্রিক ফেল, তার মানে আই পাস না? কথা বলেন, 9 ক্লাস কম ম্যাট্রিক ফেল মানে আই পাস তো কমপক্ষে নাকি? মানুষ এখন তো কেজি বেজি ইত্যাদি হয়েছে, তাই না? এ কেজি, এরপরে পেলে, নার্সারি ইত্যাদি ইত্যাদি হয়েছে। আমরা যখন পড়তাম তখন কি কেজি মেজি আসিল? বাবা, আপনাদের ওই সময় আসিল? কেজি মেজি কিছু ছিল না। প্রথমে ক্লাস যেটা ছিল তার নাম ক্লাস 5, তাই না? হ্যাঁ, এই যে ক্লাস 1, তার নাম কি ছিল? ক্লাস 1। তার মানে প্রথম ক্লাসে যেটাতে আমরা ভর্তি হতাম এর নাম হলো ক্লাস 1। আচ্ছা, এক ক্লাসও না পড়লে কোন ক্লাসে যা ভর্তি হইতাম? ক্লাস 1 না? ক্লাস 1 এ ভর্তি হতাম। তার মানে 9 ক্লাস কম ম্যাট্রিক ফেল মানে কি? ক্লাস 1। ও ভর্তি হলেও যা, না হলেও তা। তার মানে হলো ব কলম। ব কলম বোঝেন তো? এই ব কলম। এখন যদি প্রশ্ন করা হয় কারা কারা আমরা সূরা মুলুকটা তেলাওয়াত করতে পারি, হাতটা তুলতে বললে হাতগুলা তেমন উঠবে না। এটাই হলো মুসলমানদের অবস্থা। চিল্লায়ে বলেন ঠিক কিনা? অথচ কোরআন এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। কোরআন তো দুঃখ দুর্দশা দেওয়ার জন্য আসে নাই। এই কোরআন হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞানের কিতাব। বিজ্ঞানীরা এই কোরআনের কাছে ইতিম,
বিজ্ঞান কত কি আবিষ্কার করছে, তার চেয়ে বেশি থিওরি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়ে রেখেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা থিওরির কথা বলি। আমরা ছোট্টবেলাতে যখন পড়তাম সেই সময় বিজ্ঞান বইয়ে পড়েছি পৃথিবী ঘোরে সূর্য স্থির থাকে। তারপরে আসলো না, সূর্য ঘোরে সূর্য স্থির থাকে, পৃথিবী ঘোরে। পড়েছিলেন কিনা বিজ্ঞান বইয়ে? এরকম পড়েছিলাম। তার কিছুদিন পরে বলল না, সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে, আমরাও ঘুরি, কেউ স্থির থাকে না। এখন স্থায়ী যে নীতি সেটা হলো সূর্য একটা গ্রহ, পৃথিবী একটা গ্রহ, প্রত্যেকটা গ্রহ আপন আপন কক্ষপথে ঘূর্ণায়মান। সুতরাং পৃথিবীও ঘোরে, সূর্য ঘোরে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ১৫০০ বছর পূর্বে এই দুইটা নীতি বর্ণনা করে দিয়েছেন। দুইটা আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিলেন, ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। সূরা আম্বিয়ার ৩ নম্বর রুকু ১৭ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠা ১২ নম্বর লাইনের ৩৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তিনি হলেন সেই সত্তা যিনি রাত এবং দিন সৃষ্টি করেছেন, সূর্য এবং চন্দ্র সৃষ্টি করেছেন। এই প্রত্যেকটা অকুল্লুন মানে প্রত্যেকটা, ফি ফালাকিন, ফালাকুন শব্দের অর্থ কক্ষপথ, প্রত্যেকটা আপন আপন কক্ষপথের মধ্যে ঘুরে বেড়াইতেছে, একটা আরেকটার সাথে কখনো টক্কর লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা ১৫০০ বছর পূর্বে জানিয়ে দিয়েছেন। এরপরে সূরা ইয়াসিনের মধ্যে তিনি আরো জানিয়ে দিয়েছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। সূরা ইয়াসিনের ৩ নম্বর রুকু ২৩ নম্বর পারা ৪ নম্বর ২ নম্বর পৃষ্ঠা, ২ নম্বর পৃষ্ঠা সূরা ইয়াসিনের ৩৯ এবং ৪১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বললেন, সূর্য এবং চন্দ্র, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরতে পারে, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে ধরতে পারে, প্রত্যেকটা আপন আপন কক্ষপথে ঘূর্ণায়মান। প্রিয় বাবাজিরা খেয়াল করেন তো, বিজ্ঞান তো কিছুদিন পূর্বে আমাদেরকে জানিয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে জানিয়ে দিয়েছেন এই সূর্য এবং চন্দ্র আপন আপন কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। আমার প্রিয় বাবাজিরা, সুতরাং এই সূরা মুলুকটা প্রত্যেকটা রজনীতে আমাদের পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? বিশ্বনবী বর্ণনা করেছেন, যেই ব্যক্তি কবরের আযাব থেকে মাপ পেয়ে গেল, সে পরবর্তী যতগুলো স্টেপ আছে সব থেকে মাপ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং কবরের আযাব থেকে যদি মাপ পাইতে হয় তাহলে সূরা মুলুকটা প্রত্যেকটা দিন আমাদের পড়া দরকার আছে না নাই? যারা পড়তে পারে না, যারা পড়তে পারে তাদের কাছে বসে বসে শুনবো। তাও যদি না পারেন, একটা মোবাইলের মধ্যে সূরা ইয়াসিনটা ডাউনলোড দিয়ে রাত্রে বেলায় যখন শুয়ে থাকবো তখন কানের কাছে দিয়ে সূরা ইয়াসিন, সূরা মুলুকের তেলাওয়াত শুনতে শুনতে আমরা ঘুমিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এমত অবস্থায় মৃত্যু দিলে তার কবরে আযাব মাফ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, আসুন, আমার সময় অল্প। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুইটা ফজিলতের কথা বর্ণনা করলাম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, বরকতময় সেই সত্তা যার হাতের মধ্যে আমার প্রাণ, যার কুদরতি হাতের মধ্যে রাজত্ব রয়েছে, ক্ষমতা রয়েছে, তিনি হলেন সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক। চিল্লা বলেন কে? আরো জোরে বলেন কে? আমাদের বাংলাদেশের সংবিধানটাতে রয়েছে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। কোরআন বলছে সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। আমরা এটাই মানব, সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। এতে যদি আমাদের যাবে কাল্লা, তবুও আমরা সকল ক্ষমতার উৎস মানব কাকে? আরো জোরে বলেন কাকে? এরপরে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনিই তো সেই সত্তা
যিনি মউত এবং হায়াত তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। খুব খেয়াল করেন, আমাদের সত্তা হলেন তিনি, যিনি হায়াত তৈরি করেছেন, মউত তৈরি করেছেন। এই সূরা মুলকের মধ্যে শব্দের দিকে একটু লক্ষ্য করেন। যিনি মউত এবং হায়াত তৈরি করেছেন, এই জায়গাতে প্রথমে বলেছেন মউত, এরপরে বলেছেন হায়াত। কি কারণে বললেন? আগে বললেন মউতের কথা, এরপরে হায়াতের কথা। কেন এই কথাটা বললেন? খুব খেয়াল করেন তো। আচ্ছা, আমরা যে জন্মগ্রহণ করেছি, এর পূর্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমরা ছিলাম বাবার পৃষ্ঠদেশে। বাবা আসার আগ পর্যন্ত আমরা ছিলাম জমিনের মধ্যে। সেখান থেকে খাবার দাবার গ্রহণ করার পরে বাবার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জরায়ুর মধ্যে দেওয়ার পরে 10 মাস 10 দিন সেখানে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে নিয়ে আসলেন। তার মানে এমন লম্বা একটা সময় চলে গেছে। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। লম্বা চূড়া একটা সময় গেছে, যেই সময়ে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। মানুষের হায়াতটা খুবই সংক্ষিপ্ত জীবন, মৌতের সময়টাই সবচেয়ে বেশি। এখান থেকে আরেকটা শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, মানুষের হায়াত যেহেতু আছে, হায়াতের পরে অবশ্যই তাদের মৃত্যুবরণ করতে হবে, মরতে যে হবে এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই জন্য তিনি প্রথমে মৌতের কথা, এরপরে হায়াতের কথা নিয়ে এসেছেন। তাহলে আমরা যারা এখানে আছি, আর 2-3 থেকে 300 বছর তো বাঁচবো আমরা কমপক্ষে। যারা এখানে আছি বাঁচবো না? মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন? হ্যাঁ, মাইকেল জ্যাকসন নাম শুনছেন? হ্যাঁ, মাইকেল জ্যাকসন কয় বছর বয়সে মারা গেছে? 35 বছর বয়স। কয় বছর? 35 বছর বয়স। এই মাইকেল জ্যাকসন তার বডিটা ঠিক রাখার জন্য কোনো অসুখ বিসুখ, কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, এই জন্য পৃথিবীর নাম করা ডাক্তার সবসময় তার পাশে থাকতো। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পরে খেয়ে তারপরে দিত, যদি মরে আগে ডাক্তাররা মরবে, তারপরে সে ওই জিনিস খেত। এই মাইকেল জ্যাকসন এত প্রোটেকশন নিয়ে চলার পরে মাত্র 35 বছর বয়সেই তার হায়াত শেষ। হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? হায়াতের মালিক হলো আল্লাহ। সুতরাং আমাদেরকে এই কথা ভুলে গেলে চলবে না। দুনিয়াটা হাউমাউ খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা বাস্তব না। এই দুনিয়ার পরে এমন একটা জীবন রয়েছে, যেই জীবনে আমার আপনার কর্মের প্রত্যেকটা পরতে পরতে হিসাব দিতে হবে। ওই হিসাবে যদি আটকে যায়, তাহলে জান্নাত নয়, চির জাহান্নামে আমাদেরকে থাকতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ প্রথমে মৌত শব্দ নিয়ে এসেছেন, এরপরে হায়াত নিয়ে এসেছেন। সাথে সাথে একথাও বলে দিয়েছেন, আল্লাহ তোমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন, মরার পরে আবারও তোমাদেরকে জীবিত তিনি করবেন, সেখান থেকে তোমাদেরকে আবারও উঠতে হবে। আমার প্রিয় বাবাজি, মরতেই যখন হবে, বাঁচার কোনো উপায় নাই। তাহলে আমরা যেদিন মারা যাব, মারা যাওয়ার পরে আমি আপনি যে সুন্দর করে আলিশান ঘর তৈরি করেছি, আলহামদুলিল্লাহ, এখন এই এলাকাতে অনেক সুন্দর সুন্দর ঘর তৈরি হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে। আমাদের হুদা স্যার বলেছিলেন আমরা এটাকে গুলশান ঘোষণা দিব, তাই না? হ্যাঁ, গুলশান তো হয়ে যাচ্ছে, আর কিছুদিন পরে আলহামদুলিল্লাহ গুলশান হয়ে যাবে। তিনি বলতেন গুলশান ঘোষণা করব, হয়ে যাবে ইনশাআল্লাহ। এত সুন্দর বাড়ি গাড়ি হওয়ার পরে বলেন তো, এই বাড়ি থেকে আমরা আর 60 থেকে 100 বছর থাকতে পারবো? জোরে বলেন, থাকতে পারবো? মায়ের এই পৃথিবীটা ছেড়ে আমাদেরকে কবরে যেতে হবে। এত সুন্দর করে একটা বাড়ি করলাম, গাড়ি করলাম, ঘর করলাম, সব কিছু করলাম, কিন্তু সেই বাড়িতে তো আমার থাকার ভাগ্য হবে না। আমার আপনার যে চিরস্থায়ী যে নিবাস, সেটা হলো এই জায়গা। কথা বলেন ঠিক কিনা? এই জায়গা আমার বাড়িটা সুন্দর করলাম, সুতরাং বাড়িটা যেমন করে সুন্দর করলাম, আমার যেখানে স্থায়ীভাবে থাকতে হবে এই জায়গাটা সুন্দর করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, সুন্দর করা দরকার আছে না নাই? অবশ্যই সুন্দর করা দরকার। একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে 2 হাত, আর এদিকে কয় হাত? এদিকে লম্বা কয় হাত? দেয় 4.5 হাত না? এইদিকে 2 হাত আর এদিকে 4.5 হাত। হ্যাঁ, 3.5। আচ্ছা, এই 3.5 এবং 2 এতটুকু জায়গায় হলো আমার স্থায়ী নিবাস হবে। এর চাইতে বেশি জায়গা আমার জন্য নির্ধারিত নেই। আমি যত টাকা পয়সায় দিই না কেন, তারপরে এর চাইতে বেশি জায়গা দেবে। জোরে বলেন, দেবে? এর চাইতে বেশি জায়গা দেবে না। এতটুকু জায়গা আমার আপনার জন্য প্রত্যেকের এখানে কেনা দরকার আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং এই কবরস্থানটাকে উন্নতি করার জন্য, কবরস্থানের মান বৃদ্ধি করার জন্য কিছু টাকা পয়সা দেওয়া দরকার আছে না নাই? খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি, বাকি কতটুকু পরে বলবো। এমন কোন ব্যক্তি আছেন নিজের কবরটা ক্রয় করার জন্য, নিজের পরিবারের কবরটুকু জায়গাটুকু ক্রয় করার জন্য, নিজের জায়গাটা আগে বরাদ্দ করে দেওয়ার জন্য, কবরস্থানের উন্নয়নের জন্য 50,000 টাকা দান করবেন, 50,000 টাকা দান করবেন। এমন কোন ব্যক্তি আছেন? একটু জলদি আসেন। মাত্র 50,000 টাকা এই এলাকার জন্য কিছুই না। বর্তমানে বেগুনের তো দাম বেশি, যখন 10 টাকা কেজি বেগুন হতো, ওই 10 টাকা কেজি বেগুনের দাম আর এই 50,000 টাকা এই এলাকার জন্য সমান, ঠিক না? 50,000 টাকা কোনো ব্যাপারই না। এমন কোন ব্যক্তি আছেন মা বাবা তারা বৃদ্ধ অবস্থায় রয়েছে, অথবা মা বাবার আগে আমিও তো চলে যেতে পারি, যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি, এই জন্য এমন কোন ব্যক্তি আছেন? একটু জলদি তাড়াতাড়ি করে চলে আসেন। এই 50,000 টাকা আপনারা দান করবেন। 50,000 না পারলে 30,000, 20,000, 10,000 করে কোন কোন ব্যক্তি আছেন? একটু জলদি তাড়াতাড়ি আসেন, আমরা দোয়া করে দিব। সময় আমাদের নেই, প্রধান বক্তা 9:30টায় চলে আসবেন, আর মনে হয় 5 মিনিট আছে। আমার প্রিয় বাবাজিরা একটু জলদি আসেন। টাকা পয়সা দান করলে কখনোই কমে না, বরং শয়তানের ওয়াসওয়াসা নেই। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান বলে দান করলে তোমার দান কমে যাবে। ইদারের নাম ভাই 50 না? আলহামদুলিল্লাহ, গোলাম মোস্তফা মেম্বার 50,000 টাকা। আরো জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন আমার ভাই গোলাম মোস্তফা মেম্বার উনি 50,000 টাকা দান করলেন। আরে এই পৃথিবীর সবচাইতে নিঃস্বার্থ ভালোবাসার মানুষ